নমস্কার, হাত জোড় করে নমস্কার করলাম। শুভ পৌষ সংক্রান্তি, শুভ পৌষ পার্বণ, পিঠে সংক্রান্তি, সব কিছুই এখন তো প্রত্যেকের বাড়িতেই হচ্ছে। আর টুসু গানও দেখছি অনেকেই গাইছেন, শুনলাম, খুবই ভালো লাগে টুসু গান। আমরা ছোটোর থেকে আমি যেই গানগুলো শুনেছি সেইগুলো, তার মধ্যে দুটো লাইন আমি আজকে শোনাচ্ছি। আমি ছোটোবেলায় দেখতাম, তখন গ্রামের বাড়িতে থাকতাম, তো তখন দেখতাম সন্ধেবেলা একটি দল আসতো, প্রায় প্রত্যেক দিনই আসতো, বিভিন্ন গ্রাম থেকে ছেলে মেয়ে ওই 8-10 জন করে আসতো টুসু নিয়ে, টুসু প্রতিমা, এরকম ছোট্ট সাইজের প্রতিমা নিয়ে আসতো। তারা সেটি রেখে দিয়ে গান গাইতো, চাল পয়সা কিছু দিতে হতো তাদেরকে, চাল টাকা কিছু দিতে হতো। ওরা প্রত্যেক বাড়ি বাড়ি যায়, এখনও আসে। ওই এক এক দিন এক একটা গ্রাম ঘোরে, যেটুকু ওদের চাল টাকা আদায় হয় সেগুলো এই মকর সংক্রান্তিতে ওরা খরচ করে। সংক্রান্তিতে টুসুকে নদীতে বা পুকুরের জলে বিসর্জন দেয়, তারপরে সেই টাকা দিয়ে ওদের খিচুড়ি, পুজো টুজো যা কিছু হয় সেটাই করে। যখন আসতো গান গাইতো, আমার মনে পড়ে এখনও একটা গান এখনও মনে আছে, তারই দুটো লাইন আমি শোনাচ্ছি। পুরোটা মনেও নেই, হ্যাঁ, দুটো লাইন আমি শোনাচ্ছি। আমার টুসু ধান মিলেছে, পায়রা গুন গুন করে গো, পায়রা নয় মা, পক্ষী নয় মা, টুসু খেলা করে গো, টুসু খেলা করে গো। খেলো না টুসু, কাপড় ময়লা হবে গো, কাপড় ময়লা হবে গো। তোমার মা যে অভাগিনী, সাবান কোথায় পাবে গো, সাবান কোথায় পাবে গো। তারপরে আর মনে পড়ছে না, অনেক দিন ছোটোবেলায় শুনেছি তো, খুবই ভালো লাগতো জিনিসটা, এখনও আসে। মা কাকিমাদের জিজ্ঞাসা করছিলাম, বলছে প্রত্যেক দিন নয়, মাঝে মাঝে আসে, ওদের থেকেই শুনে শুনেই শেখা গ্রামাঞ্চলে টুসু গান কেমন হয়। আর পৌষ সংক্রান্তির আগের দিনে গোটা রাত জেগে গান গায় ওরা, জাগরণ বলে, গোটা রাত জেগে গান গায়, তারপরে ভোরবেলা উঠে গিয়ে মকর স্নান। আমি যেটুকু শুনেছিলাম তার থেকে দুটো লাইন শোনালাম। আর আমাদের সোনা দিদি, আমার খুব পছন্দের প্রিয় দিদি, সে আমাকে কমেন্ট করেছে, তোমার বাড়িটা একদিন দেখিও। পরে দেখাবো গো, আজকে দেখাচ্ছি। কি অবস্থা দেখো, দরজা নেই, খোলা, দাঁড়াও, এখানেও দেখো দরজা নেই, খোলা, ওই দিকেও, ওইটা বাথরুমের দরজা, দেখো দেখাচ্ছি আমি, এই দেখো দরজা নেই, সব খোলা, ওই দেখো, দেখতে পাচ্ছ, সব খোলা। এগুলোতে কাঠের কাজ হচ্ছে, কাঠের কাজ হচ্ছে, পালিশ হচ্ছে, আর তোমার সেই সঙ্গে আরও কিছু কাঠের ফার্নিচার তৈরি হবে। ওরা বাড়িতে এসেই করে, বাড়িতে সকালবেলা 10টার সময় আসে, সন্ধেবেলা যায়, তারপরে আমি ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করি। আমি চলে যাওয়ার পরে আমি আজকে এসেছি রুম পরিষ্কার করব, সেই জন্যে। আর তার মধ্যে তোমাকে দেখিয়ে দিলাম, অনেক জিনিস নিচে নামিয়ে দিতে হয়েছে, কাঠের গুঁড়োতে নোংরা হচ্ছিল। ছাদে উঠে যদিও কাজ করে, কিন্তু ওইখানে ওই যে দেখালাম, ওটা তো ওই সিঁড়ির উপরে উঠে কাজ করে, সেই জন্য ঘর তোর খুব নোংরা হচ্ছে। আর একটা কম্পিউটার টেবিল তৈরি করছে, সবে মিলে এখন অনেকদিন সময় লাগবে, এই তো 2 দিন কাজে লেগেছে। তারপরে ঘর গোছানো অবশ্যই দেখাবো। আর আমার একতলার অবস্থা খুব খারাপ, যেটুকু আমার আছে তাই আমি দেখিয়ে দিলাম। এই ঠাকুরঘরও সব চারদিকে দরজা খোলা। আবার আসবো অন্য কোনো দিন নতুন একটি ভিডিও নিয়ে। টাটা।